ফ্রিল্যান্সিংয়ের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হল অডিও এডিটিং অ্যান্ড ইফেক্ট এর মাধ্যমে কি করে আউটসোর্সিং করা যায়। একটি সময় ছিল যখন সব ধরনের অডিও সম্পর্কিত কাজ ছিল স্টুডিও নির্ভর, কিন্তু এখনকার সময়ে আপনারা কোনো কাজে যদি দক্ষ হন তবে আপনারা সেই কাজটি করে বাহিরে বিক্রি করে ইনকাম করতে পারবেন। অনলাইনে কিছু মার্কেটপ্লেস আছে যারা শুধুমাত্র অডিও ইফেক্ট সম্পর্কিত কাজ বিক্রি করে। আমরা যখন কোনো ভিডিও দেখি তখন আমরা বিভিন্ন রকমের শব্দ শুনতে পারি, যেমন দরজা বন্ধ হওয়ার শব্দ, গুলি করার শব্দ, বৃষ্টি হওয়ার শব্দ ইত্যাদি। অডিও ইফেক্ট হচ্ছে যে কোনো ভিডিও ফাইলে যে কোনো কিছুর সাউন্ড সেট করা। অডিও ইফেক্ট দুইভাবে করা যায়। তার মধ্যে একটি হলো সরাসরি অডিও ইফেক্ট সেট করে দেওয়া, অথবা সফটওয়্যারের মাধ্যমে পরে অডিও ইফেক্ট সেট করে দেওয়া। কিন্তু বেশিরভাগ সময় রিয়েলিস্টিক করার জন্যে সরাসরি অডিও ইফেক্ট সেট করে দেওয়া হয়। এর ফলে পরিশ্রম কম হয় ও সাউন্ড ইফেক্ট অনেক বাস্তবসম্মত হয়। এখন আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনি অডিও এডিটিং নিয়ে কাজ করতে চান নাকি অডিও ইফেক্ট নিয়ে কাজ করতে চান। অডিও সম্পর্কিত জবের বাহিরের দেশে খুব বেশি চাহিদা, এবং এই ধরনের জব করার জন্য ডিগ্রি নিতে হয়। কিন্তু আপনি অডিও এডিটিং অথবা অডিও ইফেক্ট যেটি নিয়েই কাজ করুন না কেন, আপনার যদি এই বিষয়ে বেসিক নলেজ থাকে তবে আপনাকে আরও প্র্যাকটিস করে দক্ষ হতে হবে। অডিও সম্পর্কিত জবের বাহিরের দেশে বেশ চাহিদা, এবং এই ধরনের জব করার জন্যে ডিগ্রি নিতে হয়। কিন্তু আপনি অডিও এডিটিং অথবা অডিও ইফেক্ট যেটি নিয়েই কাজ করুন না কেন, আপনার যদি এই বিষয়ে সাধারণ ধারণা থাকে তবে আপনাকে আরও দক্ষ হতে হবে, কারণ নলেজ বাড়তে থাকলে আপনি অনেক কিছু শিখতে থাকবেন যা সাধারণ ধারণার মধ্যে ছিল না। অডিও এডিটিং অ্যান্ড ইফেক্ট এর বেসিক শেখার পরে আরও ভালো কাজ করার জন্য গুগল, ইউটিউব ও অন্যান্য সাইটের সাহায্য নেওয়া উচিত। ফ্রিল্যান্সিংয়ে একটি সফটওয়্যার এর সম্পূর্ণ কাজ না জানলেও চলবে,
কিন্তু একটি সফটওয়্যারের দ্বারা কি কাজ কিভাবে করা যায় তা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকতে হবে। এখন আমরা দেখব অডিও এডিটিং অ্যান্ড ইফেক্ট এর কাজ জানার পরে কি করে আউটসোর্সিং করা যায়। ফ্রিল্যান্সিং করে দুইভাবে ইনকাম করা যায়। অ্যাক্টিভ ইনকাম, ক্লায়েন্টের কাজ সম্পন্ন করে তার কাছ থেকে পেমেন্ট নেওয়াই হলো অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ ক্লায়েন্ট যখন কোনো কাজ করতে দিবে তখন কোনো ফ্রিল্যান্সার ওই কাজ সম্পন্ন করে দেওয়ার পরে ক্লায়েন্ট যখন তাকে পারিশ্রমিক দিবে সেটি হলো ফ্রিল্যান্সারের অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকাম, কোনো একটি কাজ আগে থেকে সম্পন্ন করে রাখলে পরে যতবার কোনো ক্লায়েন্ট পছন্দ করে প্রজেক্টটি কিনতে থাকবে তার একটি নির্দিষ্ট অংশ ফ্রিল্যান্সার পেতে থাকবে। অর্থাৎ কোনো ফ্রিল্যান্সার ভবিষ্যতের জন্য এখন কোনো অডিও বানিয়ে রাখলে এবং কোনো ক্লায়েন্টের কাছে ওই অডিও ভালো লাগলে ক্লায়েন্ট যতবার ওই অডিও কিনবে ততবার ফ্রিল্যান্সার একটি নির্দিষ্ট পরিমাণে পারিশ্রমিক পেতে থাকবে। এমনকি কোনো ফ্রিল্যান্সার যদি পরবর্তীতে কাজ করা বন্ধ করে দেয় তাও প্যাসিভ ইনকামের মাধ্যমে তার অ্যাকাউন্টে পারিশ্রমিক আসতে থাকবে। fiverr.com, fiverr.com এ ব্রাউজ করে আমরা দেখলাম ফ্রিল্যান্সার কী ধরনের অডিও ইফেক্ট আর এডিটিং করতে পারবে। ফ্রিল্যান্সার যে ধরনের অডিও এফেক্ট ও এডিটিং করতে পারবে তা লিখে পোস্ট দিয়েছে। ক্লায়েন্ট যখন তাকে কোনো কাজ করতে দিবে তা সম্পন্ন করার পর ফ্রিল্যান্সার তার কাছ থেকে পেমেন্ট নিবে। এটি হলো অ্যাক্টিভ ইনকাম। envato.com, envato.com এ ব্রাউজ করে আমরা অডিও জাঙ্গলে ক্লিক করে দেখলাম অনেক সেলার তাদের অডিও ইফেক্ট সম্পন্ন করে স্যাম্পল দিয়ে রেখেছে। অডিওয়ের স্যাম্পল শুনতে চাইলে আমাদের অবশ্যই অডিও সেক্টরে থাকতে হবে। ক্লায়েন্ট সেই স্যাম্পল শুনে তাদের পছন্দ হলে সেটি কিনতে পারবে। এভাবে যত ক্লায়েন্ট যতবার অডিও ইফেক্ট কিনতে থাকবে ততবার সেলার একটি নির্দিষ্ট অংশ প্যাসিভ ইনকাম হিসেবে পাবে এবং বাকি লাভের অংশ ওই মার্কেটপ্লেস পাবে। আমরা একটি অডিও ক্লিক করে দেখলাম সেলার ওই অডিও ফাইলের প্রাইস রেখেছে $12।
ক্লায়েন্ট যখন অডিও ফাইলটি কিনবে তখন ওই মার্কেটপ্লেস পাবে $12 একটি নির্দিষ্ট অংশ, কারণ সেলার ওই মার্কেটপ্লেস ব্যবহার করেছে। এবং বাকি লাভের অংশ সেলার পাবে। অডিও স্যাম্পলের নিচে দেওয়া আছে যে অডিও ফাইলটি মোট কতবার সেল হয়েছে। মার্কেটপ্লেসটি যতদিন থাকবে এবং অডিও ফাইলটি মোট যতবার সেল হবে ততবার সেলারের অ্যাকাউন্টে লাভের অংশ যেতে থাকবে। ক্লায়েন্ট যখন কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তখন ক্লায়েন্ট ভূমিকা পালন করে আউটসোর্সারের, ও যিনি কাজ করে দেয় তিনি ভূমিকা পালন করেন ফ্রিল্যান্সারের। অডিও এডিটিং এবং ইফেক্ট এর কাজ করে বিভিন্ন রেডিও স্টেশনে, পডকাস্টের কাজ অথবা বিভিন্ন টিভি চ্যানেলে সাউন্ডের কাজ করা যায়। এখন আমরা দেখব মার্কেটপ্লেস থেকে কিভাবে আমরা অ্যাক্টিভ ইনকাম করতে পারি। fiverr.com এ ব্রাউজ করে মিউজিক অ্যান্ড অডিও সিলেক্ট করলাম এবং বিভিন্ন রকম জবের টাইপ দেখলাম। এর মধ্যে আমরা কয়েকটি ক্যাটাগরিতে ক্লিক করে তাদের বিভিন্ন ট্যাব ওপেন করলাম। এই ওয়েবসাইটে কোনো ফ্রিল্যান্সার কোনো কাজ কত খরচে করে দিতে পারবে তা উল্লেখ করে পোস্ট দিয়ে রাখে। যেমন আমরা মিক্সিং অ্যান্ড মাস্টারিং এ ক্লিক করে দেখলাম কয়েকজন ফ্রিল্যান্সার কী ধরনের কাজ করে সেইটা উল্লেখ করে রেখেছে। এখান থেকে ক্লায়েন্ট যাকে যোগ্য মনে করে তাকে কোনো অডিও ফাইল দিয়ে কী ধরনের পরিবর্তন করতে হবে বলে দেয় এবং ফ্রিল্যান্সার সেরকম কাজ করে একটি প্রফেশনাল আউটপুট দেয়। আমরা মিক্সিং অ্যান্ড মাস্টারিংয়ে ক্লিক করে একজনের প্রোফাইলে দেখলাম তিনি $5 বিনিময়ে তাকে একটি অডিও ফাইল পাঠিয়ে দিলে তিনি অডিও এডিটিংয়ের মাধ্যমে যেভাবে কাজ করতে দেওয়া হয়েছে তা করে পাঠিয়ে দিবে। আমাদের দেশে এই কাজ করতে গেলে হয়তো অনেক বেশি টাকা লাগতে পারে অথবা অনেক বেশি সময় খরচ হতো। ফ্রিল্যান্সিংয়ের সুবিধা হলো আপনি যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো জায়গার ফ্রিল্যান্সার ঠিক করে নিজের কাজ করিয়ে নিতে পারবেন। আরেকটি ট্যাবে প্রোডিউসার্স অ্যান্ড কম্পোজার্স ক্লিক করেও আমরা দেখলাম কিছু ফ্রিল্যান্সারদের কাজের বিবরণ দেওয়া আছে এবং এই টাইপে ফ্রিল্যান্সাররা বিভিন্ন রকমের সাউন্ড তৈরি করে দেওয়া অথবা কম্পোজিশনের কাজ পোস্ট করে।
ডায়ালগ এডিটিংয়ে যে কোনো ভিডিও ফাইলে ডায়ালগ সঠিক স্থানে বসানো ও এডিটের কাজ করার জন্যে আগ্রহী ফ্রিল্যান্সাররা থাকে। একজন ফ্রিল্যান্সারের পোস্টে আমরা দেখলাম তিনি যে কোনো অডিও ফাইল থেকে নয়েজ রিডাকশন এর কাজ করে থাকে। সে নয়েজ রিডাকশনের জন্য $10 করে চার্জ করে থাকে এবং এই পর্যন্ত সে 404 বার এই কাজটি করেছে। নয়েজ রিডাকশনের কাজ দুইভাবে করা যায়, একটি খুব সাধারণভাবে এবং আরেকটি খুব ভালোভাবে এডিট করে, যাতে নয়েজের পরিমাণও কমে এবং অডিওর কোয়ালিটিও ঠিক থাকে। এরপরেই আছে পডকাস্ট এডিটিং, যার মধ্যে যে কোনো পডকাস্টের অডিও ক্লায়েন্ট পাঠিয়ে দিলে ফ্রিল্যান্সার ঠিকমতো এডিট করে ক্লায়েন্টকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আবার পাঠিয়ে দেয়। পডকাস্ট এডিটিং করার জন্য সময় মেইনটেইন করা অনেক বেশি জরুরি। অডিও বুক হচ্ছে যে কোনো একটি বইকে একজন ভয়েস আর্টিস্ট মুখে বলে রেকর্ড করে। অডিও বুক এডিটিংয়ে ক্লায়েন্ট কোনো বই সিলেক্ট করে দিলে ফ্রিল্যান্সার সেই বইকে ভয়েস ওভার ন্যারেশন দিয়ে এবং প্রয়োজন মতো এডিট করে দেয়। আবার অডিও এডিটিংয়ে ফ্রিল্যান্সার কোনো অডিও বুকের সাউন্ড ক্লিন করে দেয় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেয়। ভোকাল টিউনিংয়ে অডিও ফাইলে ভয়েস যেমনই থাকুক, ফ্রিল্যান্সার সেটি এডিট করে টিউনিং করে দেয়। যেমন আমরা একজন ফ্রিল্যান্সারের পোস্ট দেখলাম, যেখানে সে বলেছে সে যে কোনো অডিও ফাইলকে এডিট, টিউনিং, এনহ্যান্স এবং মিক্স করে দিতে পারবে। জিঙ্গল অ্যান্ড ড্রপসে ফ্রিল্যান্সার নিজে অথবা অন্য কাউকে দিয়ে একটি জিঙ্গল তৈরি করে রাখে। সেল করার জন্যে অথবা ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী জিঙ্গল তৈরি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেয়। জিঙ্গলে দুইভাবে কাজ করা যায়। একটি হচ্ছে আপনি নিজে কোনো জিঙ্গল লিখে রেকর্ড করে সেল করতে পারবেন। আরেকটি হচ্ছে আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী জিঙ্গলটি কাউকে দিয়ে ভয়েস ওভার করে পাঠিয়ে দিতে পারেন, অথবা ক্লায়েন্ট কোনো ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিল, আপনি সেটি এডিট করে দিলেন। আসলে
অডিও এডিটিং অ্যান্ড ইফেক্ট এর সব ধরনের কাজে মূলত 3টি কাজ হয়ে থাকে। একটি হলো নয়েজের পরিমাণ কমানো, আরেকটি হলো সাউন্ডকে এনহ্যান্স করা এবং শেষেরটি হলো টিউনিং করা। সাউন্ড ইফেক্টসে ক্লায়েন্ট একটি স্যাম্পল দিবে অথবা বলে দিবে তার কেমন সাউন্ড দরকার, তখন ফ্রিল্যান্সার সেই রকম সাউন্ড তৈরি করে দিবে। এরপর আমরা upwork.com-এ ব্রাউজ করলাম। অডিও সেক্টরে কাজ পারলে upwork.com-এ ক্লায়েন্ট বলে দিবে কিভাবে কাজ করতে হবে এবং সেই কাজগুলি একজন ফ্রিল্যান্সার করে দিয়ে ইনকাম করতে পারে। সার্চ বারে আমরা সাউন্ড এডিটর লিখে সার্চ করে দেখলাম অনেক ক্লায়েন্ট তাদের কী ধরনের অডিও সম্পর্কিত কাজ করে দিতে হবে সেই ব্যাপারে জব পোস্ট দিয়ে রেখেছে। আমরা কিছু ফ্রিল্যান্সারদের প্রোফাইলে ক্লিক করলাম। তাদের প্রোফাইলের বিস্তারিত ও তাদের আগে কতগুলো ও কি কাজ করেছে কাজের বিবরণ ও পোর্টফোলিও দেখলাম। বর্তমানে ফ্রিল্যান্সিং এর কাজের জন্য সবথেকে জনপ্রিয় মার্কেটপ্লেস হল আপওয়ার্ক ও ফাইবার। তবে ফ্রিল্যান্সিং এর কাজ করার সময় আমাদের অবশ্যই ক্লায়েন্টের প্রোফাইল ভেরিফাই করে কাজ করা উচিত, কারণ freelancer.com ওয়েবসাইটে কিছু ফ্রিল্যান্সার প্রতারণার শিকার হয়েছে। বেশিরভাগ সময়ে দেখা যায় ফ্রিল্যান্সার আগের থেকে কোনো পেমেন্ট না নিয়ে ক্লায়েন্টের কোনো কাজ করে দিলে পরবর্তীতে প্রতারণার শিকার হয়। এজন্যে একজন ফ্রিল্যান্সারের মার্কেটপ্লেস সিলেক্ট করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা আজকে অডিও এডিটিং অ্যান্ড ইফেক্টের জন্য কিছু সাইট দেখলাম এবং কোন সাইটে কিভাবে কাজ করা যায় সেটিও দেখলাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।